মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে গেছে। তেহরানের পরমাণু কেন্দ্রের হামলার পর ইসরায়েলকে চরম শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সেই মতো ইরান ইসরায়েলে একের পর এক মারণ হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে। এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না, নো মার্সি। এই পরিস্থিতিতে ইরানের প্রাণঘাতী হামলায় অসংখ্য ইসরায়েলবাসীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর তাতে করে 90% ইসরায়েলি জনতা প্রাণ বাঁচাতে বাংকারে আশ্রয় নিয়েছে। এই ভয়ানক পরিস্থিতি একবার ভেবে দেখুন, ওপর থেকে মিসাইলের পর মিসাইল অ্যাটাক। কোনো সংবাদ মাধ্যম বা সংবাদপত্রে এটাও দেখা হচ্ছে বা জানানো হচ্ছে যে এই কয়েকদিনে ইরান ইসরায়েলের ওপর কয়েক হাজার মিসাইল অ্যাটাক করেছে। এবং খবর এটাও পাওয়া যাচ্ছে, ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে, যেমন আয়রন ডোম, এছাড়াও অন্যান্য যে এয়ার ডিফেন্স সিস্টেম, আমেরিকার থেকে পাওয়া প্যাট্রিয়ট, এগুলো সেইভাবে হয়তো কাজ করছে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন, ঈশ্বরের নামে যুদ্ধ শুরু হচ্ছে, ইসরায়েলকে কড়া জবাব দেওয়া হবে, আমরা ইহুদিদের প্রতি কোনো দয়া দেখাবো না। ইরানের বিপ্লবী গার্ড কোর জানিয়েছে যে ইসরায়েলের উপর হামলার সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তাদের দেশের ন্যাশনাল চ্যানেলে এই বিষয়ে বলা হয়েছে যে যুদ্ধে ফতে 1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ভোর হওয়ার আগে ইসরায়েলি যুদ্ধবিমানগুলি ইরানের রাজধানীতেও হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরানের পিরুজি, সাবালান এবং সায়াদ এলাকায় বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল হামলা শুরু করার পর 13 জুন থেকে তেহরানও ইসরায়েলে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাচ্ছে। এই হামলায় ইসরায়েলিরা দিন রাতে বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র বা বাংকারে দিন কাটাচ্ছে। ইরানি সংবাদ সংস্থা ইরনা বলছে, ইরান লাগাতার যেভাবে হামলা চালাচ্ছে তাতে করে ইসরায়েলের স্বাভাবিক জনজীবন কার্যত থমকে গেছে। ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে মাঝে মধ্যেই সাইরেন বেজে উঠছে, আর সাইরেনের শব্দ শোনা মাত্রই মানুষ আতঙ্কে পিলপিল করে বাংকারে ছুটছেন। আকাশপথে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করতেই এইসব সাইরেন বাজানো হচ্ছে বলে খবর। এই পরিস্থিতিতে ইরানের আল মোস্তফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামির আব্বাস জাফরি ইন্ডিয়া টুডেকে জানান, ইরান বর্তমানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে লাগাতার হামলা করছে। ইসরায়েলের আর্মি ক্যাম্পেও হামলা চালানো হচ্ছে। টেল আভিভে মোসাদের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। ইরানের হামলায় ইসরায়েল কার্যত বিধ্বস্ত। 90% ইসরায়েলি জনতা প্রাণ বাঁচাতে বাংকারে আশ্রয় নিয়েছে। তারা যখন আমাদের ওপর হামলা চালিয়েছে তা একেবারেই বেআইনি ছিল। তারা আমাদের নিউক্লিয়ার বিজ্ঞানীদের শেষ করে দিয়েছে। ইসরায়েল এই বিল্ডিংয়ে হামলা চালিয়ে 60 জনকে শেষ করে দিয়েছে, যার মধ্যে 15 জনই বাচ্চা ছিল। সাংবাদিকদের শেষ করে দেওয়া হচ্ছে ইসরায়েলি হানায়। ইরানের আল মোস্তফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামির আব্বাস জাফরি কি বলেছেন শোনাবো। Last night in Haifa was unbelievable. The claim that Israel had that it is invincible, it was broken. All the international media channels were forced to stop reporting live what had happened in Haifa. So Iran has completely hit at very important positions inside Israel, whether it's the headquarters of the military, of the IDF, whether it's the Mossad Center, which it hit yesterday, whether it's the Weizmann Institute, which creates the robotic things for the war. So Iran has completely attacked Israel, and Israel is in no position when a war starts, okay, when an aggressive country starts a war, which is according to all international laws were illegal, when they attack at 3:40 a.m. and they kill all the commanders of a country, they kill the nuclear scientists. Let me be very clear, these nuclear scientists were sleeping with their families and their children and their wife, and they killed all of them with the entire family. Just one building that was attacked called, the name of that building was Chamran Tower. There were 60 people killed, out of them 15 were children. Okay, according to all international law, Article
Article 15 of the United Nations, it is completely illegal for Israel to carry out that such a war. The fact was that the journalists were killed. The question as a journalist it should be asked was, why were the journalists attacked? Why was a media center attacked? And the girl who was sitting there, she was a brave woman. When the bombs were flying all over, she said that this is the voice of truth and you cannot kill the voice of truth. She went offline till the last moment she was standing, and when she came back after 5 minutes, she said this is an attack on freedom of expression, freedom of speech, and those people who want us, the Iranians, the brave people, Iranians, to stop. Okay. যখন এই খবর পড়া হচ্ছে তার ঘন্টাখানেক আগেই ইসরায়েল নিউজ এজেন্সির তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইরান জাস্ট টার্গেটেড দ্য লার্জেস্ট হসপিটাল ইন সাউদার্ন ইসরায়েল, উই নিড প্রেয়ার্স অ্যান্ড জাস্টিস। মানে এটা কনফার্ম করা হচ্ছে যে ইরান একটি বড় সাউদার্ন ইসরায়েলের সবথেকে বড় হাসপাতালে টার্গেট করেছে মিসাইল দিয়ে। ইরান বর্তমানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে লাগাতার হামলা করছে। ইসরায়েলের আর্মি ক্যাম্পেও হামলা চলছে। তেল আভিভে মোসাদের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, মোসাদের দপ্তর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদিও অনেকে বলছে যে এটা এআই জেনারেটেড, তবে যদি এটা এআই জেনারেটেড না হয় তাহলে মোসাদের সদর দপ্তরের অবস্থা ভীষণ রকম করুণ হয়ে গিয়েছে ইরানের হানায়। ইরানের হামলায় ইসরায়েল কার্যত বিধ্বস্ত। 90% ইসরায়েলি জনতা প্রাণ বাঁচাতে বাংকারে আশ্রয় নিয়েছে। আমাদের নিউক্লিয়ার বিজ্ঞানীদের শেষ করে দিয়েছে ইসরায়েলের একটি বিল্ডিংয়ে হামলা চালিয়েছে। এই কথাগুলো যেটা কিছুক্ষণ আগেই আপনাদের শোনালাম, ইরানের একজন প্রফেসর তিনি ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন। এর আগে গত শুক্রবার রাতে ইসরায়েলে বড়সড় মিসাইল হামলা চালায় ইরান। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ইসরায়েলের একাধিক এলাকায় শতাধিক ড্রোন হামলা চালায় ইরান। হামলা চালানো হয়েছে ব্যালিস্টিক মিসাইল দিয়ে। বহু সাধারণ মানুষ আহত হয়েছেন এই মিসাইল হানায়, কারণ বেশিরভাগ মিসাইলই পড়েছে তেল আভিভের ঘন জনবসতিপূর্ণ এলাকায়। ঠিক যেরকম ইসরায়েল টার্গেট করেছে মূলত তেহরানকে, ঠিক সেই রকমই ইরান টার্গেট করেছে তেল আভিভকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের কমপক্ষে 8টি শহরে আছড়ে পড়েছে মিসাইল। তেল আভিভের একেবারে কেন্দ্রে অবস্থিত একটি বহুতল আবাসন মিসাইল হামলার শিকার হয়েছে। মুহূর্তের মধ্যে আবাসনের একাংশ ধূলিসাৎ হয়ে যায়। আপনাদের এই বিষয়ে কি মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।